যবে থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার ঘোষণা করেছে যে এবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, মানে ডিবিটির মাধ্যমে হবে, তবে থেকে কিন্তু এনপিসিআই সাইট ক্র্যাশ করে গেছে। এখন আপনারা সংকোচে পড়ে গেছেন যে ডিবিটি লিঙ্ক এনপিসিআই সাইট থেকে যদি দেখতে না পারেন, তার জন্য আপনারা গরমের মধ্যে ব্যাংকে লাইন দিচ্ছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এনপিসিআই পোর্টাল চলছে না বলে কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই। তার জন্য সম্পূর্ণ একটা আলাদা পোর্টাল চালু করা হয়েছে, সেটি হলো উমাং পোর্টাল। এই উমাং পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন আমি এই উমাং পোর্টালে চলে এসেছি। এখানে লগ ইন অর রেজিস্টার যে সেকশনটি আছে সেখানে আপনারা চলে আসবেন। এখানে প্রথমে দেখুন, যদি আপনারা রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন সেকশনে ডাইরেক্ট চলে আসতে পারেন মোবাইল নাম্বার আর এমপিন দিয়ে। যদি ফার্স্ট টাইম এই পোর্টালে আপনারা ভিজিট করেন, তার জন্য আপনাদের রেজিস্টার্ড হেয়ার এই জায়গাতে আপনাদের যেতে হবে। এবার দেখুন এখানে প্রথমে মোবাইল নাম্বার আর স্টেট চাইছে, যেটির সাথে আধার লিঙ্ক করা আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনারা পুট করে দেবেন, আর স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপর দেখুন নিচে একটি চেক বক্স আছে, সেখানে ক্লিক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন তারপরে এখানে একটি ওটিপি চলে আসছে, ওটিপিটা বসিয়ে দেবেন। এক্ষেত্রে প্রথমে আপনারা এমপিন সেট করে নিতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আমি এমপিন সেট করে নিচ্ছি। তো ঠিক আছে, এরপরে আমি আবার মোবাইল নাম্বার দিয়ে এবং এমপিন দিয়ে লগ ইন করে নিলাম। ওপরে যে সার্চ করার জায়গাটি আছে সেখানে আপনারা সার্চ করবেন এনপিসিআই। দেখুন এনপিসিআই এর সার্চ করার সাথে সাথেই আধার সিডিং ইন সার্ভিস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে আধার সিডিং যেখানে আছে এই যে অপশানটি আছে জেনারেল সার্ভিসের আন্ডারে, সেখানে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে সাথে সাথেই কিন্তু এনপিসিআই এর পোর্টালটি এখানে চলে এলো। এই উমাং পোর্টালের থ্রু যদি আপনারা আসেন তাহলে কিন্তু খুব সহজে এনপিসিআই পোর্টালে আপনারা চলে আসতে পারবেন। তো এখানে আপনারা প্রথমেই চেক করে দেবেন ডিবিটি লিঙ্ক আদৌ কোনো ব্যাংকের সাথে আছে কিনা। তার জন্য আধার ম্যাপড স্ট্যাটাসে যাবেন। সেখানে প্রথমে আপনাদের আধার নাম্বার বসিয়ে দিতে হবে, তারপরে ক্যাপচা কোড বসাতে হবে, তারপরে চেক স্ট্যাটাসে এখানে যাবেন। সাথে সাথে একটি ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেখুন আমি যে আধারের লগ ইন করেছি সেই আধারটির সাথে জেনারেল পোস্ট অফিসের ডিবিটি লিঙ্ক আছে। এখন যদি আপনারা চান অন্য একটি ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হবে, তার জন্য আপনাদের কি করতে হবে, আধার সিডিং ডিসিডিং যে অপশানটি আছে সেই অপশানে আপনারা চলে যাবেন। এখানে প্রথমে আধার নাম্বার বসাতে বলা হচ্ছে, সেটা আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে রিকোয়েস্ট ফর আধারে সিডিং অপশানটিতে ক্লিক করে দেবেন। তার সাথে সাথেই দেখুন সিডিং টাইপে ফ্রেশ মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো এক্ষেত্রে যদি একদম আপনাদের ডিবিটি কোনো ব্যাংকের সাথেই লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ সিডিং এ অপশানে ক্লিক করবেন। আর যদি আপনাদের একটি ব্যাংকেরই অন্য একটি অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক শিফট করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। আর থার্ড যে অপশানটি আছে সেটা হলো একটি ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক হয়ে আছে, সেখান থেকে আপনারা অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান, তো সেক্ষেত্রে এই থার্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, ঠিক আছে। তো এরপরে এখন যে ব্যাংকের সাথে আপনারা ডিবিটি লিঙ্ক করাতে চান সেই ব্যাংকটি এখানে চুজ করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার বসাতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে যে চেক বক্সটি আছে সেই চেক বক্সে আপনারা ক্লিক করে দেবেন এবং নিচে একটি ক্যাপচা কোড থাকে, সেই ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সব কিছু আপনারা পড়তে পারেন, নাহলে স্কিপ করে নিয়ে সবার লাস্টে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে আবার 6 ডিজিটের একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারে রেজিস্টার আছে আধার, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। পরবর্তীকালে এটা আপনারা চেক করার জন্য রিকোয়েস্ট স্ট্যাটাস চেক যে অপশনটি আছে সেখানে আপনারা যাবেন। তারপর রিকোয়েস্ট ফর আধারের আন্ডারে সিডিং অপশানে ক্লিক করবেন এবং রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোড বসাতে হবে, যে ব্যাংকে আপনারা বসিয়েছেন সেই ব্যাংকটার সাথে ডিবিটি লিঙ্ক হচ্ছে কিনা সেটার স্ট্যাটাসটা এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এই হলো খুব সহজ একটি বিষয়, এটা খুব সহজেই আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন। এর জন্য ব্যাংকে বড় লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই গরমের মধ্যে।
এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের দেওয়া একটি লাইক আমার কাছে ইন্সপিরেশন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।